আমি সুন্দর ইউনিয়নের অধিবাসী এবং অভয়নগর সুন্দর ইউনিয়নের অধিবাসী। আমার বাড়ি সুন্দরী গ্রাম। আমি এই জামাত ইসলামের সুন্দরী ইউনিয়নের সভাপতি। আমি চাই যে আমার এই সুন্দরী ইউনিয়ন বা এই চলছে ইউনিয়ন অভয়নগর, মনিরামপুর এবং আপনার কেশবপুর, এই যে 3 থানার ভিতরে যে এই জলবদ্ধতা যাতে নিরসন হয়। অনেকবার চেষ্টা করেছি, মানে আমলিগরা ছিল, তারা করেছে, কিন্তু কেউ জলের সমস্যা নিবারণী। এখন এনারা বলছেন, হ্যাঁ, এনাদের পরে আমাদের আস্থা আছে। এনারা সৎ প্রবৃত্তি, এই জামাত ইসলাম একটা সৎ প্রবৃত্তির দল। আমরা তাই আশা করি যে এই দলেই মোটামুটি এই জল কমাবার একটা পরিকল্পনা। দাদা, আমরা জানি যে আপনি সুন্দরী ইউনিয়নের জামাতের আমির বা সভাপতি। আপনার দল যদি ক্ষমতায় আসে, তাহলে এটা কিভাবে আপনারা সংস্কার করতে চান বা আপনার এইটা মানে ব্যাপার হচ্ছে কি, এই যেখানে যত টাকা পয়সা আশেপাশে তার সব ওই মানে পকেটে চলে যায়, কাজ হয় না। কিন্তু এই যে জামাত ইসলামের দল, এনারা চায় না যে গরিবের টাকা লুটে খায়, গরিবের ভাত খাক, এটা তারা সবাই চায়। কিন্তু অন্য দলে তা চায় না। তারা চায় যে আমরা কোটিপতি হই, আমরা মানে মানবিক দল হিসেবে জামাত মানুষের জন্য কাজ করতে, এটা আপনি বুঝতে চাচ্ছেন যে আপনাদের ভিতরে দুর্নীতি? জামাত মানুষের জন্য কাজ করে, এটাই আমি। এ তো সব ধর্মেই আছে যে মানুষের জন্য কাজ করতে হবে, কিন্তু মুখী মানে কাজে করে না, মুখেই করে। কাজে যদি করে তাহলে তো সেটা মানিয়ে নেওয়া যায় যে হ্যাঁ এটা কাজে হয়েছে। কিন্তু এইটা আমরা বিশ্বাস করি। এখন বর্তমানে আমি বহুবার আগে দেখেছি, মানে বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, তারপরে মুসলিম লীগ দেখেছি, তারপরে জাতীয় পার্টি দেখেছি। সবাই ওই মুখে কথা বলে, কাজের বেলায় তারা কেউ কাজে আসে না। আপনি কত বছর ধরে সভাপতি দায়িত্বে আছেন? আমি আজ 2 বছর জামাত ইসলামের আমির বা সভাপতি হিসেবে সুন্দরীর দায়িত্ব পালন করতেছেন। তাতে এই দলের আদর্শ আপনাকে, মানে গণতান্ত্রিক যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়া আপনি বিশ্বাস অর্জন করেছেন যে এই দল ক্ষমতায় গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ চালাতে সক্ষম হবে। তাই। থ্যাংক ইউ।